সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের মতো মহান ব্যক্তিত্বকে নিয়ে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের বিরোধিতা করে বহরমপুরে ধিক্কার মিছিল তৃণমূলের। সোমবার বেলা 4টে নাগাদ বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। বহরমপুর পৌরসভা থেকে শুরু হয়ে শহরের একাংশ পরিক্রমা করে এই ধিক্কার মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি সহ তৃণমূলের অন্যান্য নেতা ও কর্মীরা। যে আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন আগে পার্লামেন্টে জাতি ফাদার অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে ভারতবর্ষের সংবিধানে যাকে জনক বলা হয় তাকে কোট করে অমিত শাহ ভারত স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছে তাই ভাষায় তাকে অসম্মান করেছেন। এবং পার্লামেন্টের স্পিচটা দেখবেন, সেটা আমি দেখেছি অনেকবার করে। তিনি বলেছেন যে এতবার আম্বেদকরের কথা যখন বলা হয়, বি.আর. আম্বেদকরের কথা বলা হয়, তার থেকে যদি ভগবানের নাম নিতেন তাহলে ভালো হয়। তার মানে একটা মানুষের স্বরাষ্ট্রমন্ত্রক যিনি দাঁড়িয়ে আছেন সংবিধানের, সেই সংবিধানটাই তৈরি করেছেন আমাদের বাবা সাহেব আম্বেদকর। মানে এত জ্ঞানের অভাব সেই ব্যক্তি আজকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে ভারতবর্ষে। স্বাভাবিকভাবে গোটা দেশের স্বরাষ্ট্র ব্যবস্থা দীর্ঘদিন থেকেই ভালো নয়। তার জ্ঞানের মধ্যে দিয়ে এটা প্রমাণ পাচ্ছে যে সংবিধানের ন্যূনতম পাঠ্যপুস্তক তিনি নেননি। দ্বিতীয়ত, উনি তো জানেন না যে আজকে উনি যেখানে দাঁড়িয়ে আছেন, আজকে ওনার এগেনস্টে যতগুলো অ্যালিগেশন আছে, এই মানুষের যে সামনে ইকুয়ালিটি রাইট, আর্টিকেল 17-এ পরিষ্কার উল্লেখ করা আছে, ইকুয়ালিটি মানে রাইট টু ইকুয়ালিটি, এই যে প্রত্যেকের অধিকার সমান। তারপর আপনার অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ আর্টিকেল 14 এবং আর্টিকেল 23-তে পরিষ্কারই উল্লেখ করা আছে 14 থেকে 23-এর মধ্যে, যে অস্পৃশ্যতা অর্থাৎ জাতিভেদ প্রথা রাখা যাবে না। এছাড়া যেটা আছে ফ্রিডম অফ রিলিজিয়াস, অর্থাৎ যে বিভিন্ন ধর্মের জাতির যে স্বাধীনতা, সেটা মানুষ ভারতবর্ষে করতে পারবে। আর তার সঙ্গে রয়েছে আপনার ধরুন নারীদের অধিকার, এবং প্রতিটা জায়গায় যে ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশের মধ্যে কেউ দয়ায় বাঁচবে না, প্রত্যেক অধিকারে বাঁচবে। যেটা স্বামীজি বলেছিলেন, সেটাকেই আমাদের বি.আর. আম্বেদকর ভারতবর্ষের সংবিধানে রূপায়িত করেছিলেন। যখন সংবিধান রচনা হয় তখন তিনি মানে যে খসড়া তৈরি হয়েছিল, সেই খসড়ার তিনি ড্রাফট চেয়ারম্যান ছিলেন। তারপর 1949 সালে যেটা পাবলিকেশন হলো বা ইমপ্লিমেন্টেশন হলো স্বাধীনতার পর, তাকে শপথ করে, সংবিধানকে শপথ করে এখনো যারা বিশ্বাস করে যে সংবিধানই হচ্ছে ভারতবর্ষের ভগবান, অর্থাৎ গণতন্ত্র, এত বড় গণতান্ত্রিক দেশে আমরা ভগবান হয়তো চোখে দেখিনি, আমরা যেমন রবীন্দ্রনাথকে ভগবান বলে আমরা বিচার করি তার দর্শনের মধ্যে দিয়ে, সেই রকমভাবে বি.আর. আম্বেদকরের যে চিন্তাভাবনা, তার যে ইমপ্লিমেন্টেশন এখনো পর্যন্ত আজও জীবন্ত, যার উপর দাঁড়িয়ে ভারতবর্ষের বহু জাতি, বহু মত, মানে আপনার নানান কাস্টের লোকজন এই ভারতবর্ষের ছাতার তলায় আমরা একটা সমান অধিকার নিয়ে বাস করতে পারছি। তো সেটা আজকে ওনার যে সংবিধানের যদি রূপায়ণ না থাকতো, আজকে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যেত। অর্থাৎ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে মানে কি বলবো, না জানা অন্তঃসার শূন্যতার মন্তব্য, একবারে আপাদ মস্তক নরেন্দ্র মোদী সরকারের যে মানুষ, অর্থাৎ এরা তো শুধু ব্যবসা করতে এসছে, মানে ইংরেজরা যেভাবে ব্যবসা করতে এসেছিল, এরা অ্যাকচুয়ালি ব্যবসাটা ভালো বোঝে। এর বাইরে তার ভারতবর্ষের ঐতিহ্য, কালচার, ভারতবর্ষের আইনকে তাকে সম্মান জানানো, তাকে অনুধাবন করা, তার মধ্যে দিয়ে গণতন্ত্র, এই বড় গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা ওনাদের মধ্যে নেই। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে প্রতিবাদ করেছেন এবং প্রতিটা যে কর্মসূচি দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা আজকে পথে নেমেছি। এখানে আমরা সব কাউন্সিলররা আছি, আমাদের মহিলা টাউনের সভাপতি অপর্ণা শর্মা মহাশয়া আছে, এখানে ভাইস চেয়ারম্যান আছে, কাউন্সিলররা আছে, আমাদের এখানে আমাদের মাইনরিটি সেলের বিনোদ ভাইরা আছে, উনি সেক্রেটারি আছেন, এবং আমাদের আরও অনেকে যারা আইনটিটিসিও আছে, সার্বিক সমস্ত ওয়ার্ড থেকে ওয়ার্ড সভাপতিরা আছে, ট্রেড ইউনিয়নের সবাই মিলে একযোগে আমরা আজকে পথে নেমেছি।